যত রিগিং করবে সে তত ভোটে জিতবে। ভোটের সময় এত প্রার্থী এত কিছু পাওয়া যায়, সারা 5 বছরের মধ্যে কোনো লোককে আমরা দেখি না। ঠিক বসন্তর কোকিলের মতো এই মাসেই পাওয়া যায়। বিজেপিকে আগে তো সঠিকভাবে বুথে বসার কর্মী দিতে হবে প্রত্যেকটা জায়গাতে। পুরনোর থেকে নতুন আনতে হবে এই বক্তব্য। সবাই যেদিকে ঝুঁকবে আমরাও সেই দিকে থাকবো। মমতা দি আমাদের যেমনভাবে দেখছে সারা জীবন যেন এইভাবে আমাদের পাশে থাকে, আর কিছু চাই। এখন আমি যেই ওয়ার্ডে থাকি সেই ওয়ার্ডেও কেমন স্ট্রং কেউ নেই, না সিপিএমের আছে না বিজেপির আছে। শুভেন্দু এসে যে আমার মনে হয় না খুব একটা এফেক্ট হবে বলে। মধ্যমগ্রামে আর তো কেউ নেই, আর তো কেউকে দেখা যাচ্ছে না। মমতা দিদি আসবে। খেলা শেষ না হলে রেজাল্ট বলা মুশকিল। মধ্যমগ্রাম বিধানসভা, যেখানে তৃণমূলের শক্ত ঘাঁটি, এবং এই শক্ত ঘাঁটিতে এবার কে? রথীন ঘোষ তৃতীয়বার হ্যাটট্রিক এই বিধানসভার বিধায়ক তিনি করে ফেলেছেন। চতুর্থবারের জন্যও কি রথীন ঘোষ? মধ্যমগ্রামের সাধারণ বাসিন্দারা, সাধারণ মানুষ, সাধারণ ভোটার, তারা কি বলছেন? বেঙ্গল ভয়েস থেকে আজ সেই সাধারণ মানুষের, আম আদমির সাধারণ ভোটারদের মুখোমুখি হতেই আমরা মধ্যমগ্রামে। আসুন স্টেশন চত্বর থেকে আমরা ভেতরে গিয়ে দেখি সাধারণ মানুষ কি বলছেন। এমন অনেক মানুষ এখানে রয়েছেন একেবারে মধ্যমগ্রাম। দাদা নমস্কার, কি বুঝছেন মধ্যমগ্রামে? মধ্যমগ্রামে বোঝার কিছু নেই। মধ্যমগ্রামে আর তো কেউ নেই, আর তো কেউকে দেখা যাচ্ছে না। কেউ পাশেও থাকে না, সাথেও থাকে না। রথীন ঘোষই তিনবারের হবে, এবার? 4 বার হবে। আচ্ছা, এই 5 বছরে কি পেলেন কি পেলেন না? পেয়েছি। দেখুন, আমরা তো সমর্থন বা যে ভালো কাজ করবে তার কথা বলি। তো অনেক কিছু ভালো কাজ হয়েছে মধ্যমগ্রামে। আপনারা অলিতে গলিতে গেলে দেখতে পারবেন, রাস্তা, জল সবই হয়েছে। না হওয়ার মধ্যেও কিছু আছে, যেগুলো সব তো আর ফিলফিল করা যায় না। তো যা হয়েছে ঠিকই আছে, আগামী দিনে আরও ভালো হবে। বিজেপি বলছে পরিবর্তন আসবে, পরিবর্তন চাই। বিজেপি বলছে, নিশ্চয় বলতেই পারে, সবাই বলতেই পারে, যে যার কথা বলতে পারে। কিন্তু বিজেপিকে আগে তো সঠিকভাবে বুথে বসার কর্মী দিতে হবে প্রত্যেকটা জায়গাতে। তবেই তো বলতে পারে যে হবে যে না ঠিক আছে, আমি পারছি, হচ্ছে আমার। আচ্ছা দাদা, এখানে আইএসএফ এবং জেইউপি তারাও প্রার্থী দিয়েছে, কি মনে হচ্ছে? এটাই আরও মানে কি বলবো, সাপে বর হয়েছে। এখানে যেমন কংগ্রেসও ক্যান্ডিডেট দিয়েছে, শুনছি নাকি ফরওয়ার্ড ব্লকেও দেবে, আর আইএসএফ তো দিয়েইছে। তো এদের তো কাউকে দেখাও যায় না, তাদের কথা শোনাও যায় না, কেউ পাশেও থাকে না, সাথেও থাকে না। তো মানুষ বুঝবে এবার। আমিও তো দাঁড়াতে পারি ভোটে। দাদা মধ্যমগ্রামের ভোটার তো, কি মনে হচ্ছে? আমার বক্তব্য হয়েছে পুরনোর থেকে নতুন আনতে হবে এই বক্তব্য। ওই সবাই সব রকমের চিন্তা ভাবনা করলে হবে না। পুরনো তো 5 বছর চালিয়েছে, 15 বছর চালিয়েছে, এইবার নতুন আনতে হবে একজনকে। ওই সরকার বলতে, দিল্লি সরকার বলতে কিছু পাইনি, মানে কিছু দিচ্ছে না। আমার প্রশ্ন হয়েছে কি, যখন তারা বলছে কিছু পাচ্ছি না, তাহলে ওই সরকার আনতে হবে, নতুন সরকার আনতে হবে। তো তারা তো বলতে পারবে না যে আমরা কিছু পাইনি। এইগুলাই বক্তব্য আমার। আর এই 5 বছরে কি পেয়েছেন কি পান? এই 5 বছর পেয়েছি, টুকটাক যা পেয়েছি, কারণ অসুবিধা হয়নি। কিন্তু এখন আমার বক্তব্য যে নতুন, পুরনো বাদ দিয়ে নতুন আনতে হবে। আপনি তার মানে পরিবর্তনের পক্ষে? পরিবর্তন চাচ্ছি। পরিবর্তন আসুক, নতুন কিছু। হ্যাঁ, নতুন। আচ্ছা, আরো অনেক এনে খেটে খাওয়া মানুষরাও আছেন, যারা দিন আনি দিন খায়, এরকম মানুষজনও আছেন। আচ্ছা, এদিকে আমি একটু চলে আসবো। কাকা, খেটে খাও তো? হ্যাঁ, খেটে তো খাচ্ছি। আচ্ছা, কেমন আছো আগে সেটা বল। আগের থেকে একটু অন্যরকম হয়ে গেছে। আগে যেরকম ভাড়াপত্র হতো, এখন নতুন নতুন গাড়ি সিস্টেম বেরিয়েছে, এখন আমাদের রোজগার কমে গেছে। তারপর মানে কাজের চাপ হ্যাঁ, কিন্তু আছে। এবারে এই সরকারগুলো এসে কাজকর্মগুলো ভালো হচ্ছে, কিছু আমাদের সাহায্যও পাচ্ছি, আগের থেকেও ভালো আছি। আমরা চাই যে যে আছে সেই থাকুক। ব্যবসায়ীরা কেমন আছেন? ফলের পসরা সাজিয়ে তো বসেছেন, কিন্তু বিক্রি বাটা থেকে শুরু করে ভোট সব মিলিয়ে কি জমে উঠেছে মধ্যমগ্রাম? মধ্যমগ্রাম জমানো আছে, কিন্তু এখন বাজার খুব একটা ভালো নেই। আগের থেকে বাজারটা খারাপ আছে। মানুষ সব দিকে সব ছোটাছুটি নিয়ে ব্যস্ত, খাওয়ার দিকটা একটু নজর কম। মানে ভোট নিয়ে সবাই এত ব্যস্ত যে খাওয়া দাওয়াটা কম হচ্ছে। আচ্ছা, কি মনে হচ্ছে, এতদিন তো এখানে ব্যবসা করছেন, কি মনে হচ্ছে মধ্যমগ্রাম এবার কার?
দীর্ঘদিন যে জিতে আসছে, এখন লড়াই করছে সবাই, দেখা যাবে। এখন এই মুহূর্তে তো কিছু বলা যাচ্ছে না, এইগুলো সব তো খেলা শেষ না হলে রেজাল্ট বলা মুশকিল। ভালো বলেছে দাদা, খেলা শেষ না হলে রেজাল্ট বলা মুশকিল, মানে যাই হোক এটা কিছু হতে পারে এখানে, তার মানে এবার একটা হওয়ার চান্স আছে, যে কোনো একটা কিছু দেখা যাক। সবাই যেদিকে ঝুঁকবে আমরাও সেই দিকে থাকবো, জোয়ারের সঙ্গে চলতে হবে, নাহলে খুবই মুশকিল। দাদা দারুণ কথা বলে কিন্তু। আচ্ছা, জেউপি আইএসএফ তারাও প্রার্থী দিয়েছে মধ্যমগ্রামে। এটা আমি ঠিক ভালো বলতে পারছি না, দিয়েছে, এখন কে কীরকম হবে হ্যাঁ সেটাই হলো সমস্যা। তবে মনে হয় এবার সবাই যেদিকে আসে ভালো আছে, অসুবিধা নেই। মধ্যমগ্রামে ঢুকে আমরা বেশ কিছু মানুষের সঙ্গে কথা বলেছি, আরও একটি চায়ের দোকানে এসেছি, এখানে নানান রকমের আড্ডা হয়। আসুন এই আড্ডায় দেখি যে এই দাদারা কি বলছেন ভোটার হিসেবে। যত রিগিং করবে সে তত ভোটে জিতবে, এটাই বাস্তব কথা। শুনে নিন, এত বছর ধরে আমরা যে দেখে এসেছি সেটাই হবে। কি কংগ্রেস পিওর, কি বামফ্রন্ট, কি তৃণমূল, আরও যদি কেউ আসে তারা একই ফর্মুলায় চলবে, একটু এদিক ওদিক ফর্মুলা চেঞ্জ করবে, তাছাড়া আর কিচ্ছু না, বুঝেছেন? মধ্যমগ্রামে কি মনে হচ্ছে তাহলে এবার? শুনুন, মধ্যমগ্রামে কাজ করেনি তা বলবো না, আমাদের যিনি আছেন প্রচুর কাজ করেছেন। আর সবথেকে মানে আমি ওনার বিরোধী পক্ষ হয়েও বলছি, ওনাকে ডাকলে পাওয়া যায়, এই একটা বুঝছেন, ওকে ডাকলে পাওয়া যায়, এই একটা সেই হিসেবে আমরা মানে বিরোধী পক্ষে হয়েও বলছি আবার আসবে। আচ্ছা, এখানে জেউপি আর আইএসএফ তারাও প্রার্থী দিয়েছে। হ্যাঁ দিয়েছে, কেউ চোখে চেনে না, কেউ আমরা তাদের নামটাই শুধু ফেসবুকে দেখেছি, আমরা কাউকে কোনোদিন দেখিনি ওনাদের। না প্রচার তো দূরে যাক। থ্যাংক ইউ দাদা, আমি একটু এদিকে চলে আসবো। দাদা কি মনে হচ্ছে, কি মনে হচ্ছে মধ্যমগ্রাম? মধ্যমগ্রাম যেমন আছে তেমনই থাকবে, যে আসে সেই থাকবে, সব রকম ফ্যাসিলিটি, সব রকম সাহায্য সুবিধায় আমরা অসুবিধার মধ্যে নেই কোনো। শান্তিপূর্ণ জায়গা আমাদের মধ্যমগ্রাম, নিউবারকপুর, এইসব পাশে এলাকায় যত মানুষজন আসে এদিকে আমাদের কোনো গণ্ডগোল, কোনো ঝুট ঝামেলা এগুলো হয় না। আচ্ছা, হুমায়ুন কবির আর জেউপি আর আইএসএফ তারাও আবার প্রার্থী দিয়েছে, দেখেছেন প্রার্থীদের? প্রার্থী যে যাই দিক না কেন, প্রার্থী সবাই দিতে পারে, তারা প্রার্থী তাদের চেষ্টা করবে এগোনোর জন্য। যে কাজ করছে, যাকে ডাকলে পাওয়া যায়, যে পরিচিত তাকেই সবাই চিনবে, তাকেই সবাই দেবে। রতিন ঘোষ আমাদের এলাকার ছেলে, তাকে দীর্ঘদিন ছোট থেকে চিনি, ঠিক আছে, যখন ডাকি তখন পাই, সেই কারণেই তাকেই আমাদের এখানে, তারই সাপোর্ট বেশি, এবং তার সাহায্য সুবিধার জন্য আমরা তার সাপোর্টার। আমরা আগামী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমরা একজন সৈনিক, আমি আইএনটিইউ সিট, ঠিক আছে। তো এখানে আমাদের এখানে রতিন ঘোষের সঙ্গে আর অন্য কোনো প্রার্থী তারা কোনো রকমই তার ধারে আশপাশে যাওয়ার মতো সম্ভব হবে বলে মনে হয় না। ভোটের সময় এত প্রার্থী এত কিছু পাওয়া যায়, সারা 5 বছরের মধ্যে কোনো লোককে আমরা দেখি না। কি বলেন, যে কোনো বিরোধী দলের তাদের 5 বছরে কোনো টিক্কি খুঁজে পাওয়া যায় না, ঠিক বসন্তর কোকিলের মতো এই মাসেই পাওয়া যায়। আচ্ছা, এই কারণেই কি তিনবার কেন, উনি বারবারই থাকবে এখানে, যতদিন মমতা ব্যানার্জি ততদিন রতিন ঘোষও থাকবে, কাকলি ঘোষ থাকবে, এটাই থাকবে। একটু কথা বলি, আমি একটা কথাই বলবো, মা মাটির মানুষের জয় হোক, জয় বাংলা। মমতা দি আমাদের যেমনভাবে দেখছে সারা জীবন যেন এইভাবে আমাদের পাশে থাকে, আর কিছু চাই। আচ্ছা, আর এই মধ্যমগ্রাম নিয়ে? মধ্যমগ্রাম শান্তিপূর্ণ এলাকা, বাকি যদি রতিন ঘোষ আমাদের পাশে দাঁড়ায়, আর কিছু চাই না। তাহলে এই অনৈতিক কাজগুলো বন্ধ করুক, সব দিকটা ধ্যান দিক, এটাই চাই, আর কিছু চাই না। কিছু কিছু জায়গায় যে সমস্যাগুলো হচ্ছে সেগুলো যেন রতিন ঘোষের যেন একটু নজর দিয়ে দেখলেই সব শান্তিপূর্ণভাবে থাকবে আমাদের মধ্যে। আপদে বিপদে বা দরকারে বিধায়ক পরিষেবা পান সব সময়। বাহ, খুব ভালো। সবথেকে আমাদের খারাপ লাগছে, মধ্যমগ্রামে এবার গুরু শিষ্যের লড়াই হচ্ছে। মধ্যমগ্রামে গুরু শিষ্যের লড়াই। কংগ্রেসে যিনি দাঁড়িয়েছেন রতিন ঘোষ, ওনার হাতে তৈরি, কিন্তু রতিন ঘোষ ওনাকে খুবই সম্মান করেন, করে সবই এরে, কিন্তু গুরু শিষ্যের লড়াই, এটাই আমাদের চোখে খারাপ লাগছে, বুঝছেন। যে কোনো একজন, আমরা রতিন ঘোষকে সরার কথা একদমই ভাবি না, যদি আমি তার বিরোধী পক্ষ তবুও আমি ভাবি না যে উনি খুবই কাজের আর সবার ডাকলেই পাওয়া যায়। এবং ওর বাড়িতে গেলে আর কিছু না হোক, মানে প্রত্যেক সঙ্গে দেখা করে, অনেকে যেমন দেখা করে না, উনি দেখা করেন, কথাটা শোনে, ওনার চেষ্টা করেন প্রবলেমগুলো সলভ করা যত দূরে। অনেকে বলে আমি পারবো না, কোনো উনি বলে দেখছি আমি কী করতে পারি, এটাই
সেই হিসেবে বলি উনি আবার আসুক। আরও কিছু সাধারণ মানুষ যারা চায়ের দোকানে বসে আড্ডা দেন, যারা হাওয়া বোঝেন, যারা চারিদিকে ঘুরে বেড়ান, সেই সব মানুষজনকে একটু কথা বলবো। দাদা একটু কথা বলি। হ্যাঁ, কি মনে হচ্ছে? একটু চায়ের দোকানে বসি দাদার সাথে। কি মনে হচ্ছে, মধ্যমগ্রামের ভোটার? দেখুন, আমি মধ্যমগ্রামের না, আমি কলকাতা থাকি। আচ্ছা, তা বেশ, আমরা তাহলে একটু সার্বিকভাবে কথা বলি। কি মনে হচ্ছে 26-এ? দিদি আসবে, পসিবিলিটি হাই আছে, কারণ অপোজিশন অত স্ট্রং কোথায় যে আমার মনে হয় দিদি আসবে। আচ্ছা, এই যে সব মানে অনেকেই বলেন, বিশেষ করে যারা সরকারের পক্ষে বা তৃণমূলের পক্ষে, যে বিজেপির তো সংগঠনই নেই, বিজেপির লোকজনকে তো দেখাই যায় না। আপনারও কি সেটাই মনে হয়? হ্যাঁ, অনেক জায়গা আছে, যেমন আমি যেই ওয়ার্ডে থাকি সেই ওয়ার্ডেও কেমন স্ট্রং কেউ নেই, না সিপিএমের আছে না বিজেপির আছে। আচ্ছা, কলকাতায়? কলকাতাতে কোথাকার? আমার হচ্ছে বেহালা পূর্ব। বেহালা। ও যিনি দাঁড়িয়েছেন উনি আমার পাড়াতেই থাকেন, আচ্ছা। মানে 22 রত্নাদিত কাউন্সিলর সুভাষিস চক্রবর্তী। ও আচ্ছা, সুভাষ। হ্যাঁ, এবারে তো সুভাষিস দাই জিতবেন, ওরা মানে চোখ কান বন্ধ করে, কোনো দ্বিমত নেই। আচ্ছা, উনি মানুষ হিসেবে কেমন? খুব ভালো। আমি দেখুন মিডিয়ায় খুব লেখা 22-23 বছর ধরে ওখানে আছি, আমি ওনাকে চিনি ব্যক্তিগতভাবে, আমার 2-4টে বাড়ি পরেই থাকেন, ভালো মানুষ। আর বেহালা পশ্চিম, তার মানে তো একদম আপনার পাশেই হচ্ছে পার্থ। ওখানেও পসিবল বললাম না, মানে হাই পসিবিলিটি টিএমসি, মানে দ্বিমত না। মানে বিজেপি সেরকম কোনো সম্ভাবনা দেখি মানে আমাদের অন্তত ওই জায়গাটা দেখছি না। হ্যাঁ, একটা ইউনিটি বা অনেক কিছু ব্যাপার থাকে। ও দেখুন, আমি তো কোনো পলিটিক্যালভাবে কোথাও জড়িয়ে নেই, আমি নিউট্রালি বলছি। সেইভাবে সাধারণ মানুষভাবে আমার মনে হচ্ছে না সেইভাবে কোনো এফেক্ট পাবে। হয়তো কিছু সিট হয়তো হতে পারে, মানে ওভারঅল বেঙ্গল হিসাবে, কিন্তু ক্ষমতা দিদি আসবে। আচ্ছা, আর যেহেতু ভবানীপুর পেরিয়ে আপনার যাওয়া আসা, তো ভবানীপুর কি মনে হচ্ছে শুভেন্দু হ্যাঁ, একটা দেখা যাক, এই জায়গাটা মানে সবারই একটা কনফিউশন আছে, মানে আশা করছি দিদি বেরোবে। শুভেন্দু এসে যে আমার মনে হয় না খুব একটা এফেক্ট হবে বলে, তবে তবুও সবার মনে, সবার ক্যালকুলেশন, সবার সঙ্গে আলোচনা করে যা মনে হচ্ছে একটা 50-50 একটা চান্স আছে। মানে এটা আমি মানে কোনো নেগেটিভ আমি কোনো কমেন্ট করছি না, কিন্তু সবাই ওভারঅল যা বলে। দাদা মধ্যমগ্রামের ভোটার? আমি স্বরূপনগরের ভোটার। কোথাকার? স্বরূপনগর। আচ্ছা, স্বরূপনগরের। মধ্যমগ্রামে কি কারণে আসা যাওয়া হয়? আমি সেলসম্যানের কাজ করি, কাজকর্মের জন্য আসতে হয়। আচ্ছা, আমরা তো খেটে খাওয়াই মানুষ। খেটে খাওয়া মানুষ। কি মনে হচ্ছে এবার 2026-এ কি হবে? আসলে সব কিছুই তো পরিবর্তনশীল, পারিবারিক, সামাজিক, রাজনৈতিক, সব কিছুই পরিবর্তনশীল। আর পরিবর্তন হোক। আচ্ছা, কাজের বাজারে কি বুঝছেন? বিরোধীরা, বিজেপি তো বলছে কাজ নেই, এখানে তৃণমূল সরকার কাজ দিতে পারছে না। তো কাজের বাজার, আপনি একজন সেলসম্যানে চাকরি করেন, কি বুঝছেন? কতটা মানে জোর দিতে হচ্ছে, কতটা এই সময় কাজের বাজার খারাপ? অর্থনৈতিক সমীকরণটা বিষয়টা আলাদা, ওগুলো অনেক কিছুর উপরে ডিপেন্ড করে। শুধু যে রাজনৈতিক দল পরিবর্তন হলেই যে কর্মসংস্থানের সুযোগ অনেক বেড়ে যাবে, এটা কিছুটা ঠিক হলেও 100% ঠিক না। মধ্যমগ্রামের সাধারণ ভোটারদের বক্তব্য বেঙ্গল ভয়েস আপনাদের সামনে তুলে ধরেছিল। কেউ বলছে পরিবর্তন চায়, পরিবর্তন আসাটা নাকি দরকার, আবার কেউ বলছেন না। বিধায়ক রথীন ঘোষ, মন্ত্রী রথীন ঘোষকে তারা সবসময় ডাকলেই কাছে পান, সাড়া পান। তাই তারা এবারও 4 বারের জন্য মন্ত্রী রথীন ঘোষকেই আরও একবার বিধায়ক করে আনবেন। তো পরিবর্তন হয় নাকি মন্ত্রী রথীন ঘোষ তিনি 4 বারের জন্য বিধায়ক হন, সেটা তো সময়ই বলবে। আপনারা কি বলছেন? মধ্যমগ্রাম বিধানসভা এবার হবে কার? আদৌ আইএসএফ, জেইউপি তারা কি কোনো বা বিরোধীরা দাগ কাটতে পারবে, নাকি তৃণমূলেরই জয় জয়কার হবে? সেটা তো মে মাসেই বোঝা যাবে। তবে এই পর্যায়টুকু মিশ্র প্রতিক্রিয়া আপনাদের সামনে তুলে ধরেছিলাম মধ্যমগ্রাম থেকে আমি স্মৃতি, বেঙ্গল ভয়েস থেকে। তাহলে সাবস্ক্রাইব করে রাখুন, দেখতে থাকুন বেঙ্গল ভয়েস।